ওকে, আমি আশা করি মোটামুটি ম্যাক্সিমাম যারা জয়েন করা তারা জয়েন করে ফেলেছেন। তো লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা দেখেছিলাম, আই থিঙ্ক হচ্ছে সেটা ছিল 4+1 ভিউ মডেলটা পর্যন্ত আমরা পড়েছি, তাই না? Yes, sir. আর আজকের ক্লাসটা যদি কেউ কোনো পিসির সামনে থাকো, প্লিজ কাইন্ডলি একটু রেকর্ড করে রেখো অ্যান্ড পরবর্তীতে বাকিদের সাথে শেয়ার করে দিও। সো হচ্ছে আমাদের আজকের টপিকটা হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার। লেয়ার্ড আর্কিটেকচার এটা হচ্ছে আমাদের প্রথম মডেল আমরা একটা পড়তে যাচ্ছি, যেটা হচ্ছে মানে আর্কিটেকচারগুলোর মধ্যে একটা প্রথম আর্কিটেকচার যেটা আমরা পড়তে যাচ্ছি। সো লেয়ার্ড আর্কিটেকচার অলরেডি আই থিঙ্ক হচ্ছে তোমরা এই লেয়ার্ড আর্কিটেকচারের সাথে ফ্যামিলিয়ার। অ্যান্টিয়ার, এটাকে অ্যান্টিয়ারও বলে। এর ভিতরে বিভিন্ন টিয়ারে ভাগ হইতে পারে। এটা 3 টিয়ার আর্কিটেকচার হতে পারে, 4 টিয়ার আর্কিটেকচার হতে পারে বা 5 টিয়ার হতে পারে। সো হচ্ছে সো এখানে যদি আমরা যেটা মেইনলি বলছে যে হচ্ছে বিভিন্ন লেয়ারে ভাগ করা থাকে আমাদের এই টিয়ারগুলো, যেখানে এই এক একটা লেয়ার এক একটা আলাদা রেসপন্সিবিলিটি বা আলাদা আলাদা কাজ করে। সো এই আলাদা কাজের উপর ডিপেন্ড করে এন লেয়ার পর্যন্ত তুমি তোমার টোটাল যেই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে ভাগ করতে পারো এন পর্যন্ত। সো হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে প্রত্যেকটা লেয়ার সবসময় তার নিচের লেয়ারের কাছ থেকে ডেটা রিকোয়েস্ট করে এবং নিচের লেয়ার সবসময় উপর লেয়ারকে ডেটা রেসপন্স পাঠায়। কখনো উপর লেয়ারের কাছ থেকে নিচের লেয়ার ডেটা বা কিছু চাইতে পারে না। সো সবসময় এখানে রিকোয়েস্টের ফ্লোটা আপ থেকে ডাউনের দিকে ফ্লো হয়। সেখানে যেটা বলতেছে যে ইচ লেয়ার প্রোভাইড সার্ভিসেস টু দ্য নেক্সট হায়ার লেয়ার। সো যত নিচে লেয়ার আছে সে তার উপরের লেয়ারকে একটা সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে? সো এই হলো আমাদের লেয়ার বা অ্যান্টিয়ার প্যাটার্ন। সো এখানে মোস্ট কমনলি যে লেয়ার বা যে টিয়ারটা ইউজ হয় সেটা হচ্ছে ফোর টিয়ার বা 4 লেয়ার আর্কিটেকচার, যেখানে থাকে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, বিজনেস লজিক লেয়ার, ডেটা অ্যাক্সেস লেয়ার। সো অলরেডি আই থিঙ্ক তোমরা এই আর্কিটেকচারের সাথে ফ্যামিলিয়ার। যেখানে প্রেজেন্টেশন লেয়ারটায় মেনলি ইউআই লেয়ারটা থাকে। এখানে তোমার ফ্রন্ট এন্ড বা তুমি যেই ইন্টারফেসটা ইউজার ইন্টারাক্ট করে প্রেজেন্ট হয় ইউজারের কাছে, সেটাকে আমরা বলতেছি প্রেজেন্টেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার যেখানে হচ্ছে মেনলি আমার সার্ভিসগুলো নিয়ে কাজ করা হয়। এখানে এপিআই বা হচ্ছে আমার যে গেটওয়ে গুলো আছে এগুলো নিয়ে কাজ করা হয়, সেগুলোকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন লেয়ার। বিজনেস লজিক লেয়ার মেনলি হচ্ছে আমার যে রিকোয়েস্টটা আসতেছে সেটা কি লজিকের ভিতর দিয়ে যাচ্ছে। সো এই জায়গায় আমার মেনলি টোটাল যেই লজিকটা আসে বা আমার অ্যাপ্লিকেশনের যে লজিকগুলো আছে সেইগুলো নিয়ে এখানে কাজ করা হয়। সো অলসো নোন অ্যাজ আর ডোমেন লেয়ার। এরপর ফাইনালি আসে আমার হচ্ছে ডেটা অ্যাক্সেস লেয়ার, যেখানে আমার হচ্ছে রিয়েল কোড ডেটাটা থাকে এবং অলসো ইটস অলসো নোন অ্যাজ পারসিস্টেন্স লেয়ার। হচ্ছে ওকে, সো সেম জিনিসটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে যে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, বিজনেস লজিক লেয়ার, ডেটা অ্যাক্সেস লেয়ার, ডোমেন লেয়ার, ইনফ্রাস্ট্রাকচার লেয়ার, সেম জিনিসই ডিফারেন্ট নামে কল করা যেতে পারে। সো এইটা ছিল একটা বেসিক ইন্ট্রোডাকশন, যেটা হচ্ছে তোমরা আচ্ছা হ্যাঁ, আমরা যাচ্ছি, সামনেই যাচ্ছি। ডোমেন লেয়ার বা হচ্ছে আমার বিজনেস লজিক লেয়ার আর কি। ওইখানে মেনলি হচ্ছে আমার বিজনেসের যতগুলো রুলস রেগুলেশন, সাপোজ হচ্ছে তুমি বলতে পারো যে কন্ডিশনগুলো তোমার হচ্ছে যেই বিজনেসটার জন্য তুমি অ্যাপ্লিকেশনটা রেডি করতেছো সেইটার যে কন্ডিশনগুলো তুমি দিবা থাকবে, সেগুলো মেনলি হচ্ছে আমার সেই ডোমেন, বিজনেস ডোমেন বলো বা অ্যাপ্লিকেশন ডোমেন বলো, ওই লেয়ারে থাকতেছে। সো হচ্ছে আমরা নেক্সট ডিটেলড দেখলে তখন হয়তো বা একটু ক্লিয়ার হবে বিষয়টা।
ওকে, সো এখন আসলে নর্মালি লেয়ার্ড বা অ্যান্টিয়ার আর্কিটেকচার এই প্যাটার্নটা কোন টাইপের অ্যাপ্লিকেশনগুলোতে বেশি ইউজ হয় বা বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে জেনারেল ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এইখানে এই অ্যান্টিয়ার বা বিভিন্ন ভাগে বিভিন্ন লেয়ারে তোমার অ্যাপ্লিকেশনগুলোকে ভাগ করে তুমি ডিজাইন করবা, বা তুমি হচ্ছে ই কমার্স ওয়েব অ্যাপ্লিকেশন, এই টাইপের ই কমার্স ওয়েবসাইট অ্যাপ্লিকেশনগুলো যখন তোমরা বানাবা তখন হচ্ছে বিভিন্ন লেয়ারে তোমার অ্যাপ্লিকেশনটাকে ভাগ করে তখন তুমি এই আর্কিটেকচারটা অ্যাপ্লাই করবা। তো এখানে একটা কনটেক্সট দেওয়া আছে লেয়ার আর্কিটেকচারের, যেখানে বলতেছে অল কমপ্লেক্স সিস্টেম এক্সপিরিয়েন্স দ্য নিড অফ টু ডেভেলপ অ্যান্ড ইভলভ পটেনশিয়াল পোর্শন অফ দ্য সিস্টেমস ইন্ডিপেন্ডেন্টলি। যখন তোমার একটা ওয়েবসাইট বা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা বিভিন্ন ভাগগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি তোমার ডেভেলপ করতে হবে বা ডেভেলপ করার প্রয়োজন হবে, যখন এটা একটা বড় সফটওয়্যার তখন এর বিভিন্ন ভাগকে আলাদা আলাদা করে তোমার ডেভেলপ করার প্রয়োজন হবে, তখন তুমি মেনলি এই আর্কিটেকচারটা বা লেয়ার্ড আর্কিটেকচারটাকে অ্যাপ্লাই করবা। সো ফর দিস রিজন দ্য ডেভেলপার্স অফ আ সিস্টেম নিড আ ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডকুমেন্টেড সেপারেশন অফ কনসার্নস। সো বিভিন্ন ভাগকে নিয়ে ভালোভাবে কাজ করার জন্য ওয়েল ডকুমেন্টেড অ্যান্ড সেপারেশন কনসার্নের জন্য একটা সিস্টেম দরকার, যেখানে মডিউলার আর্কিটেকচারের মাধ্যমে তুমি ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ করতে পারো এবং মেনটেন করতে পারো। এবং এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের এই লেয়ার্ড আর্কিটেকচারটা একটা বেস্ট চয়েস, যেখানে তুমি এটাকে ইউজ করে এর বিভিন্ন রেসপন্সিবিলিটিগুলোকে বা বিভিন্ন ভাগগুলোকে আলাদাভাবে নিয়ে কাজ করতে পারবা, এবং যেখানে তুমি ডিফারেন্ট পার্টের যেই ডিফারেন্ট কনসার্নগুলো আছে, ধরো ফ্রন্ট এন্ডের বা ইউআই এর একটা আলাদা কনসার্ন, ওর হচ্ছে ডিজাইন কনসার্ন হইতে পারে, বা হচ্ছে ওর হচ্ছে ইউজার ইন্টারাকশনের কনসার্ন, ওইটা নিয়ে তুমি আলাদাভাবে একটা জায়গায় কাজ করলা। তোমার কিভাবে একটা মডিউল আরেকটা মডিউলের সাথে কমিউনিকেট করবে বা এপিআই কিভাবে কানেক্ট করবে, এইটা তোমার একটা আলাদা কনসার্ন, এটাকে তুমি আলাদা ডিজাইন করলা। তোমার ব্যাকএন্ড কিভাবে কাজ করবে, তুমি ব্যাকএন্ডটাকে আলাদাভাবে ডিজাইন করলা। দেন ফাইনালি তোমার ডেটাবেজের সাথে কিভাবে কোয়ারি হবে, তুমি কোয়ারিটাকে আলাদাভাবে ডিজাইন করলা। এই যে প্রত্যেকটা ধাপকে তুমি সম্পূর্ণ সেপারেট রাখতেছো একটা পার্ট থেকে, আর একটা পার্ট থেকে আরেকটা পার্টকে, এই জিনিসটাই হচ্ছে আমার মেনলি লেয়ার্ড আর্কিটেকচার। সো এই লেয়ার্ড আর্কিটেকচারের সুবিধা কি, এটা আমাদের সাপোর্ট করে পোর্টেবিলিটি, বিভিন্ন ভাগকে তুমি পোর্টেবল, তুমি চাইলেই একটা ব্যাক এন্ডের যে কোনো একটা কোডকে তুমি যে কোনো জায়গায় রাখতে পারো, জাস্ট এপিআই এর সাথে সে কানেক্টেড থাকবে। মডিফায়েবল, ইজিলি মডিফায়েবল, তুমি ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে কোনো চেঞ্জেস আনলে সেটা ব্যাক এন্ডে কোনো ইফেক্ট ফেলবে না। অ্যান্ড অবভিয়াসলি রিউজেবল, তুমি একটা পার্টকে একটা কোডকে বারবার ইউজ করতে পারবা, অন্য প্রজেক্টও তোমরা ইউজ করতে পারবা তুমি চাইলে। সো হচ্ছে এখানে মেনলি হচ্ছে আমাদের লেয়ার ব্রিজ লেয়ার যে আর্কিটেকচারটা আছে সেটাকে এক্সপ্লেইন করছে, ফার্দার এক্সপ্লেইন করছে, বাট এটা আমরা এখান থেকে দেখবো না, এটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে, আমরা এখান থেকে দেখবো। সো নর্মালি বিভিন্ন লেয়ার, এটা একটা 3 টিয়ার আর্কিটেকচার, যেখানে ধরো এ বি সি তিনটে লেয়ার আছে। হ্যাঁ, সো এটাকে আমরা এইভাবে দেখানোটাকে আমরা বলতেছি স্ট্যাক অফ বক্সেস নোশন অফ লেয়ার ডিজাইন। সো এই ডিজাইনটাকে আমরা বলতেছি স্ট্যাক অফ বক্সেস নোশন। সো এখানে মেনলি যেটা থাকতেছে, আমার একটা যেটা এ যে লেয়ারটা আছে সে আমার বি লেয়ারের সাথে কমিউনিকেশন করতে পারতেছে, বা সে আমার বি লেয়ারের কাছে রিকোয়েস্ট পাঠাইতে পারতেছে। রিকোয়েস্ট পাঠানোর পর আপন দ্য রিকোয়েস্ট অফ এ, আমার বি যে লেয়ারটা আছে সে সি লেয়ারের কাছে বা আমার ডেটা লেয়ারের কাছে এই রিকোয়েস্টটাকে পাস করে দিচ্ছে। ফাইনালি আপার ক্লাস যে আছে তার রিকোয়েস্টের উপর ভিত্তি করে লোয়ার ক্লাস একটা সার্ভিস প্রোভাইড করবে। ডেটা যদি সিটা আমার ডেটা হয়ে থাকে, ডেটা লেয়ার হয়ে থাকে, সে যে ডেটা বি রিকোয়েস্ট করছে এর মাধ্যমে সেটা সে প্রথমে বি কে পাঠাবে, বি এই জিনিসটা প্রসেস করে ফাইনালি সে এটা আবার এ কে পাঠাবে। সো এইটা হচ্ছে আমার ডেটা ফ্লো। সো এইখানে একটা জিনিস দেখো, এইখানে একটা ডেটা একটা লেয়ার সরাসরি তার নিচের লেয়ারের সাথে কমিউনিকেট করবে, কিন্তু যদি একটা লেয়ারকে জাম্প করে আরেকটা লেয়ারে আমরা চলে যাই, এইটা আমাদের লেয়ার প্যাটার্নে আনটিল আনলেস তুমি ওপেন করে দিচ্ছ ততক্ষণ পর্যন্ত এটা অ্যালাউ না, ঠিক আছে? সো এখানে যদিও অ্যালাউ লেখা আছে, এটা আমরা সামনে আবার বুঝবো অ্যালাউ কিভাবে করা যায়, বাট
একটা লেয়ার, ধরো এই লেয়ার বি কে বাদ দিয়ে সরাসরি সি এর সাথে কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা এখানে সামনে এক্সাম্পলটা আছে, এখানে দেখো। সো যে বিষয়টা আমরা বলতেছি, যে একটা লেয়ার জাম্প করে আরেকটা লেয়ারে যেতে পারবে না যতক্ষণ এখানে আমাদের প্রত্যেকটা লেয়ার প্রথমে ইনিশিয়ালি থাকে ক্লোজ স্টেজে। ক্লোজ, প্রত্যেকটা লেয়ার ক্লোজ থাকে, ক্লোজ প্রেজেন্টেশন লেয়ার ক্লোজ, বিজনেস লেয়ার ক্লোজ, পারসিস্টেন্স লেয়ার বা লজিক লেয়ার ক্লোজ, দেন হচ্ছে ফাইনালি আমার ডেটা লেয়ার, এটাও ক্লোজ। এই ক্লোজ থাকলে একটা সার্টেন রিকোয়েস্ট, যখন একটা ইউজার একটা রিকোয়েস্ট করে, সেইটা আমার একটা লেয়ার থেকে তার নেক্সট লেয়ারে যেতে হবে, মানে তার নিচের লেয়ারে যেতে পারবে। সে কখনো আমার প্রেজেন্টেশন লেয়ার জাম্প করে পারসিস্টেন্স লেয়ারে আসতে পারবে না, বা আমার প্রেজেন্টেশন লেয়ার থেকে এই রিকোয়েস্ট সরাসরি ডেটা লেয়ারে যেতে পারবে না। আমার বাকি দুটোকে বিজনেস লেয়ার বা পারসিস্টেন্স লেয়ার যেটা এখানে দেওয়া আছে, এই দুটোকে বাদ দিয়ে সরাসরি সেই ডেটা লেয়ারে যেতে পারবে না যদি তাদের স্টেট ক্লোজ থাকে, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? তখন শুধুমাত্র ডেটাটা ধাপে ধাপেই ফ্লো হবে, প্রেজেন্টেশন লেয়ার, তারপরে বিজনেস লেয়ার, তারপরে পারসিস্টেন্স লেয়ার, দেন ফাইনালি ডেটাবেস লেয়ারে সে যাবে, রিকোয়েস্টটা যাবে, দেন ওই রিকোয়েস্ট আপন দ্য রিকোয়েস্ট সে হচ্ছে এই সার্ভিসটা তার উপরের লেয়ারকে প্রোভাইড করবে। ডেটাবেস যে লেয়ারের কাছে আসার পরে সেই সার্ভিসটা প্রথমে পারসিস্টেন্স লেয়ারে পাঠাবে, সে তাকে বিজনেস লেয়ারে পাঠাবে, দেন এই বিজনেস লেয়ার থেকে ডেটাটা ফাইনালি প্রেজেন্টেশন লেয়ারে আসবে। আসলে আমার ইউজার তা দেখতে পারবে। যদি আমরা একটা এক্সাম্পল দিই, সাপোজ হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন, ই কমার্স ওয়েবসাইট, এখানে একটা আইটেমের উপর আপনি ক্লিক করছেন দেখার জন্য। সো প্রেজেন্টেশন লেয়ার থেকে মেইনলি তখন একটা রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে আপনার ওই যে আইটেমটা আছে, সাপোজ আমরা ধরলাম একটা ব্যাগের প্রাইস আপনি দেখতে চাচ্ছেন, সো ব্যাগের উপর ক্লিক করছেন। সো এই ব্যাগটার রিকোয়েস্টটা প্রথমে প্রেজেন্টেশন লেয়ারে আসছে, দ্যাট মিনস আপনি এখান থেকে পরবর্তীতে ইউ এর মাধ্যমে আপনার বিজনেস লেয়ারে গেছে, বিজনেস লেয়ারের থেকে এটা প্রসেস হয়ে এটা আপনাকে পারসিস্টেন্স লেয়ারে যাওয়া হয়েছে। এখান থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে ফাইনালি এটা ডেটা বেজে অ্যাক্সেস দেওয়া হবে কি হবে না। তো ডেটা বেজে যাওয়ার পর যখন ডেটাটা ফেচ করা হয়েছে, তখন ডেটাটাকে সে আবার তার পারসিস্টেন্স লেয়ারে প্রথমে পাঠাইছে যে হ্যাঁ, এই ডেটা অ্যাভেলেবল আছে, এই যে ব্যাগের ডিটেলস, দেন এখান থেকে সেটাকে আবার প্রসেস করে আমার বিজনেস লেয়ারে পাঠানো হয়েছে। বিজনেস লেয়ার থেকে ফাইনালি পুরো ডেটাকে প্রসেস করে তোমার প্রেজেন্টেশন লেয়ারে পাঠানো হয়েছে। ওইখানে ফাইনালি যে ইউজার এটাকে রিকোয়েস্ট করছে সে ওই ইনফরমেশনটা দেখতেছে। সো এইটা হচ্ছে আমার ডেটার ফ্লো। বাট ইটস ইন আ নর্মাল কেস। একটা নর্মাল কেসে একটা লেয়ার প্যাটার্নে এইভাবে একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর নির্ভরশীল থাকবে। এটাকে আমরা বলতেছি একটা গুড কোয়ালিটি অফ আ লেয়ার প্যাটার্ন। সো একটা লেয়ার প্যাটার্নের গুড কোয়ালিটি কি? তার যেই ইনিশিয়াল লেয়ারটা আছে সে তার নিচের লেয়ার উপর লেয়ারের উপরে সবসময় নির্ভর থাকবে। এখন আসেন লেয়ার ব্রিজিং। সো লেয়ার ব্রিজিং কখন হয়? যখন আমরা বলবো যে একটা লেয়ার যখন আরেকটা লেয়ারকে বাদ দিয়ে সরাসরি সে পরবর্তী লেয়ারের কাছ থেকে ইনফরমেশন সরাসরি কমিউনিকেট করে, তখন আমরা বলি লেয়ার ব্রিজিং হচ্ছে। ওকে, সো এই বিষয়টা কি? ধরেন কখনো আপনি এমন কিছু কাজ করতেছেন বা এমন একটা ফিচার তৈরি করা উচিত আপনার, বা ফিচার প্রয়োজন যেখানে হয়তোবা আপনি দেখতেছেন যে সার্ভিস লেয়ার, একটা এক্সট্রা লেয়ার, এটা 5 টিয়ার আর্কিটেকচার। 5 টিয়ার আর্কিটেকচারের যে সার্ভিস লেয়ারটা আপনি ক্রিয়েট করছেন সেইটা অনেক সময় অকেজো বলতে মোস্ট অফ দ্য টাইম আপনি যে রিকোয়েস্টটা পাস করতেছেন সেটা প্রেজেন্টেশন লেয়ারে গেল, দেন বিজনেস লেয়ারে গিয়ে আপনার যে রিকোয়েস্টটা আছে বা আপনি যে জিনিসটা চাইছেন সেটার উপরে কোনো একটা ইকুয়েশন বা অ্যাপ্লিকেশনের কাজ হইলো, কাজ হওয়ার পর সার্ভিস লেয়ারের উপর যে এমন হচ্ছে যে আপনার ওই রিকোয়েস্টটা কোনো কাজ করতেছে না, জাস্ট ওই লেয়ারে যাওয়ার পর সে তার পরবর্তী লেয়ারে পাস হয়ে গেছে। সো এই যে একটা লেয়ারে আমার একটা রিকোয়েস্ট আসার পর সে যদি কোনো কাজ না করে, শুধু শুধু একটা লেয়ার থেকে একটা লেয়ারে আমি শুধু ডেটা পাঠাচ্ছি, এই ক্ষেত্রে আমার টাইম কনজিউম বেশি হয়, যার কারণে আমার ওই ফিচারটা স্লো হয়ে যায়, ঠিক আছে? এইরকম সিনারিওতে আমরা কি করি?
যেই লেয়ারটা কম ইউজ হয় বা যেই লেয়ারে রিকোয়েস্ট এসে বাফারিং হয় ওইগুলোকে আমরা ওপেন করে দিই। সো ওপেন করে দিলে যেটা হয় যে আমার এই রিকোয়েস্টটা জাম্প করতে পারে। দ্যাট মিনস বিজনেস লেয়ার থেকে সে সরাসরি পারসিস্টেন্স লেয়ারে চলে যাবে। সার্ভিস লেয়ারে যেহেতু আমার ওই রিকোয়েস্টটা হয়তো বা ওই ফিচারের কোনো কাজ নাই, তাই সে এই লেয়ারে আর তেমন একটা সময় নষ্ট করবে না, সরাসরি পারসিস্টেন্স লেয়ারে চলে যাবে। এই যে ফিনোমেননটা আছে এটাকে আমরা বলতেছি লেয়ার ব্রিজিং। সো যদি আমার একটা আর্কিটেকচারে যদি আমি কোনো অ্যাপ্লিকেশন একটা আর্কিটেকচার করলাম সেখানে প্রচুর পরিমাণ লেয়ার ব্রিজিং হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা ব্যাড আর্কিটেকচার। সো আমাদের সবসময় আবার এমনও হবে না যে আপনি কখনো লেয়ার ব্রিজিংটা বন্ধ করতে পারবেন। সো মেইনলি একটা গুড কোয়ালিটি অফ লেয়ার আর্কিটেকচার এমনই হবে যেখানে আপনি এটাকে একটা মিনিমাম রেঞ্জে রাখতে পারতেছেন, যে লেয়ার ব্রিজিংটাকে আপনি মিনিমাম রাখতে পারতেছেন, তখন এটা হচ্ছে আপনার একটা ভালো লেয়ার্ড প্যাটার্ন। ওকে, সো আসেন সেম জিনিসটা এখানে। সো এখানে এই জিনিসটাকে আর একটু এক্সপ্লেন করছে কিভাবে একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, ক্লায়েন্টের রিকোয়েস্টটা প্রথমে ফায়ারওয়ালে আসে, ফায়ারওয়ালে আসার পরে এইটা প্রক্সিতে কনভার্ট হয়, প্রক্সিতে কনভার্ট হওয়ার পরে সেই ইনফরমেশন যায় ওয়েব সার্ভারে বা প্রেজেন্টেশন লেয়ার। আপনার প্রেজেন্টেশন লেয়ার থেকে সে প্রথমে বিজনেস লেয়ারে যায়, বিজনেস লেয়ারে গিয়ে যাওয়ার পরে বিজনেস লেয়ারের যে লজিকগুলো আছে, ডেটা অ্যাক্সেস লজিক, কোলাবোরেশন, বিজনেস লজিক, ওয়ার্কফ্লো, পার্সোনালাইজেশন, কানেক্টরস, এই সব কিছুর ভিতর দিয়ে মেইনলি আপনার রিকোয়েস্টটা যায়, যেখানে লেগেসি অফ অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম বিভিন্ন জিনিসের সাথে কমিউনিকেট করে ফাইনালি ডিসিশন নেওয়া হয় আপনার ডেটাটা যে রিকোয়েস্টটা আমার ইউজার করছে ওইটাকে কি আমার ডেটার যে ডেটা লেয়ার আছে সেখানে পাস করা হবে কি হবে না। ওকে, সো এইটা হচ্ছে মেইনলি আমার যে লেয়ার আর্কিটেকচারটা আছে সেটার বিষয়। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা লেয়ার আর্কিটেকচার নিয়ে? দুইটা বিষয় আমরা দেখছি, নর্মাল লেয়ার আর্কিটেকচার এন্ড আরেকটা বিষয় দেখছি আমরা লেয়ার ব্রিজিং। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে স্যার, হুম, ওপেন লেয়ার আর্কিটেকচার কি সিঙ্গল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল লঙ্ঘন করে? সিঙ্গেল রেসপন্সিবিলিটি তো ডিফারেন্ট ইস্যু। মানে তুমি হচ্ছে ওই সলিড প্রিন্সিপালে সিঙ্গেল জি স্যার। রেসপন্সিবিলিটির কথা বলতেছো? জি স্যার। না না, ওইটার সাথে এটার বিষয়টা তাহলে আমি একটু যদি ক্লিয়ার করি। ওইটা এমন কিছু না। ধরো হচ্ছে আমি যদি তোমাকে আবার বলি, ধরো এটা হচ্ছে তোমার ফ্রন্ট এন্ড, ঠিক আছে? সাপোজ প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে তোমার ফ্রন্ট এন্ড, দেখতে পারতেছো না স্ক্রিন? না স্যার, স্ক্রিনটা অফ করা। স্ক্রিন অফ করা? ইয়েস স্যার। এতক্ষণ ধরে আমি কাদের পড়াচ্ছি? স্যার মাত্র এতক্ষণ স্যার মাত্র অফ হলো। এতক্ষণ ছিল? জি স্যার। জি স্যার। মাত্র অফিস, আচ্ছা যাই হোক। এবার ঠিক আছে? এবার দেখা যাচ্ছে? জি স্যার। ওকে ওকে, সো আসব যেটা হচ্ছে ওপেন আর ক্লোজের যে বিষয়টা, হ্যাঁ? সো ওপেন আর ক্লোজকে এভাবে চিন্তা করো, যদি এটা ক্লোজ থাকে বা একটা স্টেট বা একটা লেয়ার যদি ক্লোজ থাকে তাহলে ডেটাটা সবসময় তার পরবর্তী লেয়ার হয়েই তারপরে যেতে হবে। দ্যাট মিনস আমার যদি প্রেজেন্টেশন লেয়ার যেহেতু ক্লোজ আছে, আমার ক্লায়েন্ট চাইলেই বিজনেস লেয়ারকে অ্যাক্সেস করতে পারবে না, তাকে প্রেজেন্টেশন লেয়ার হয়ে অ্যাক্সেস করতে হবে। দেন বিজনেস লেয়ার যেহেতু ক্লোজ, বিজনেস লেয়ার হয়েই আমার পারসিস্টেন্স লেয়ারে যেতে হবে। সিমিলারলি পারসিস্টেন্স লেয়ার যেহেতু ক্লোজ, সেহেতু পারসিস্টেন্স লেয়ার হয়েই আমার ডেটাবেস লেয়ারে যেতে হবে একটা রিকোয়েস্টকে, ইউজারের একটা রিকোয়েস্টকে। সো ক্লোজ আর ওপেনের বিষয়টা হচ্ছে যখনই ক্লোজ হচ্ছে তখন আপনি চাইলেই একটা লেয়ারকে স্কিপ করতে পারবেন না, ঠিক আছে? আর যখন ওপেন থাকতেছে তখন প্রয়োজন সাপেক্ষে যে কোনো ফাংশনালিটিতে আপনি চাইলে ওই লেয়ারটাকে স্কেপ করতে পারতেছেন। ধরেন আমি যদি বলি, ধরেন একটা আইটেমকে আপনি ভিউ করতেছেন, সেটার জন্য হয়তোবা আপনার পারসিস্টেন্স লেয়ারের ভিতরে হয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, বিজনেস লেয়ারে হয়ে আপনার সরাসরি আপনি ডেটাবেজে চলে গেলেন,
আবার আপনি ডেটাটা সরাসরি ডেটাবেজ আবার হচ্ছে আমার বিজনেস লেয়ারকে পাঠিয়ে দিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারসিস্টেন্স লেয়ারের ভিতর দিয়ে যদি আমার ওই রিকোয়েস্টটা যেত, সেক্ষেত্রে একটু সময় নষ্ট হতো, কারণ এই পারসিস্টেন্স লেয়ারে আমার ডেটা অ্যাক্সেসের তেমন কোনো প্রবলেম ছিল না, বা তেমন কোনো কাজ হচ্ছে না এখানে, অ্যাক্সেস গ্র্যান্ট বা রিভোক এমন কোনো কাজ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা চাইলে বিজনেস লেয়ার থেকে সরাসরি ডেটাবেজ লেয়ার পর্যন্ত চলে আসতে পারবো আর কি, ডেটাবেজ লেয়ারে ডিরেক্ট চলে আসলাম, সেই ক্ষেত্রে আমার সময়টা বাঁচতেছে। So, এমন ক্ষেত্রে আমাদের লেয়ার ব্রিজিংটা দরকার হয়, যাতে আমরা আমাদের টাইমটা অপটিমাইজ করতে পারি। ঠিক আছে, যখন একটা রিকোয়েস্ট আমার যে কোনো একটা লেয়ারে কোনো কাজ করতেছে না, তখন আমরা ওই লেয়ারটাকে স্কিপ করতে চাই, অ্যান্ড এই স্কিপ করার ওয়েটাকে আমরা বলতেছি লেয়ার ব্রিজিং। আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল রেসপন্সিবিলিটি কিছু না, ওইটা আলাদা কনসেপ্ট, অ্যান্ড এটা আলাদা একটা কনসেপ্ট। ঠিক আছে, জি স্যার। ওকে। সো এখন আসেন মেনলি ফ্লোজ লেয়ারের মাধ্যমে আমরা কি করি। ফ্লোজ লেয়ারটা যেটা করে যে এটা হচ্ছে রিকোয়েস্ট ফ্লোটাকে একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে নিয়ে যায়, যেখানে একটা লেয়ারের পর আরেকটা লেয়ার আপনাকে যেতে হবে। আর একটা বিষয় যেটা সে করে, এটা হচ্ছে লেয়ারটাকে আইসোলেট করে দেয়। সো লেয়ার অফ আইসোলেশন, যেখানে চেঞ্জেস ইন ওয়ান লেয়ার ডু নট ইম্প্যাক্ট আদার। সো এটা হচ্ছে কোর কনসেপ্ট অফ আমাদের লেয়ার আর্কিটেকচার, যেখানে আমরা লেয়ার আর্কিটেকচারের মাধ্যমে একটা লেয়ারকে সম্পূর্ণ আইসোলেট করে দিতে পারি, যেখানে আপনার ওই লেয়ারের উপর যদি আপনি কোনো চেঞ্জেস আনেন, তাহলে আপনার অন্য লেয়ারে কোনো ইফেক্ট ফেলবে না। রিডিউস কাপলিং, for example, updating the UI framework doesn't affect business logic if contract remains constant. So আপনি একটা লেয়ারে কোনো চেঞ্জেস আসলে নরমালি আপনার অন্য লেয়ারে কোনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট অফ লেয়ার আর্কিটেকচার। সো ওপেন অ্যান্ড ক্লোজ, এটা অলরেডি আমরা বলছি যে ওপেন লেয়ার কি। ওপেন লেয়ার হচ্ছে যখন ওপেন করে দেওয়া হবে একটা লেয়ারকে, তখন হবে কি, সাম লেয়ার ক্যান বি ওপেন allowing requests to bypass them to reach lower layers directly improving the flexibility. So যখন আমরা ওপেন করে দিচ্ছি, তখন আমাদের রিকোয়েস্ট পাসটা মোর ফ্লেক্সিবল হচ্ছে। শেয়ার্ড সার্ভিস লেয়ার, এই শেয়ার্ড সার্ভিস লেয়ারে কি করা হয়, মেনলি ইটস আ সার্ভিস লেয়ার। এই যে সার্ভিস লেয়ারটা আছে এটার কথা বলতেছে। It's a service layer can be provided common utilities across only to the business layer, resisting presentation layers access for better governance. So এইখানে যেটা বলতেছে যে এই যে সার্ভিস লেয়ার আছে, সার্ভিস লেয়ার মাঝে মাঝে যেটা করতে পারে যে রেজিস্টিং প্রেজেন্টেশন লেয়ার অ্যাক্সেস ফর বেটার গভর্নেন্স, সে মাঝে মাঝে হচ্ছে প্রেজেন্টেশন যে লেয়ারটা আছে এইটার থেকে সরাসরি ডেটাটা পাস করে, মানে এর ভিতর দিয়ে ডেটা বেস লেয়ার আছে এখানে যেতে দেয় না, যার কারণে হচ্ছে আমাদের ডেটার যে কথাটা বলছিলাম, ডেটার প্রসেসিং এর সময়টা বেশি লাগে। সো আমরা যদি এটাকে লেয়ার ব্রিজিং করে দিচ্ছি, যখন সার্ভিস লেয়ারটাকে বাইপাস করে দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বেটার ফ্লেক্সিবল আউটকাম আসতেছে, বা সময়টাও অপটিমাইজ হচ্ছে। আর্কিটেকচারাল ক্লিয়ারিটি, ওপেন লেয়ার করলে যেটা হয় মেনলি আর্কিটেকচারাল একটা ক্লিয়ারিটি আসে, যেখানে ডকুমেন্টিং ওপেন অ্যান্ড ক্লোজ লেয়ার্স প্রিভেন্ট টাইটলি কাপলড। টাইট কাপলিং অ্যান্ড লুজ কাপলিং তো আমরা বুঝি, আমাদের একটা যে কোনো একটা ফাংশন আর একটা ফাংশনের উপরে বেশি নির্ভর থাকে যখন, তখন আমরা যদি ওপেন করে দেই, ওপেন স্টেট করে দিই, সেক্ষেত্রে একটা ফাংশনের আর একটা ফাংশনের উপর যে নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সিটা একটু কমে যায়, সেক্ষেত্রে মেনটেনেবিলিটি এবং টেস্টিংটা আরো ইজি হয়। সো এটা গেল হচ্ছে আমাদের ওপেন লেয়ারের বিষয়। তো এখন আসেন আমাদের ডিফারেন্ট যে লেয়ারগুলো আছে ওগুলো সম্পর্কে একটু বলি। যেখানে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, অলরেডি আমরা বলছি এটা হচ্ছে ইন্টারফেস লেয়ার, যেখানে হচ্ছে আমাদের যারা হচ্ছে ইউজার আছে তারা মেনলি ইন্টারাক্ট করে। সো এখানে রোল কি এই লেয়ারের মেনলি রোল হচ্ছে, প্রেজেন্টেশন লেয়ারের রোল হচ্ছে ইউজার ইন্টারফেস, যেখানে কাস্টমার বা ইউজাররা ইন্টারাক্ট করবে। অ্যান্ড রিয়েল লাইফ যদি এক্সাম্পল দেওয়া হয়, যেমন হচ্ছে ব্যাংক পোর্টাল লাইক HSBS or BRAC ব্যাংকের ওয়েবসাইট and a mobile app including login page and a transaction history screen. So mainly তুমি যে
ইউআইটা ইউজ করতেছো তোমার সফটওয়্যারে, এটাকে আমরা বলছি প্রেজেন্টেশন লেয়ার বা ইউজার ইন্টারফেস। সো এইখানে কি কি টেকনোলজি ইউজ হয়ে থাকে প্রেজেন্টেশন লেয়ারে? এখানে মেনলি হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক লাইক রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, এগুলো ইউজ হয়ে থাকে। বা হচ্ছে যদি মোবাইল অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে হচ্ছে সুইফট ফর iOS এবং জাভা ফর অ্যান্ড্রয়েড। সো এগুলো আমার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে ইউজ হয়ে থাকে। সো বিজনেস লজিক লেয়ার বা অ্যাপ্লিকেশন লেয়ার রুলস, যেখানে এর মেইন কাজ হচ্ছে যে contains the business rules and the logic for governance operations. So mainly আমার এই সফটওয়্যারে যে রিকোয়েস্টটা আসতেছে সেই রিকোয়েস্টটা আসলে কি করবে, অ্যাকসেপ্ট হবে কি হবে না, এই বিষয়গুলো বা রুলস যেগুলো আছে এই রুলসগুলো দেখতেছে আমার এই লেয়ার। এখানে কি করি আমরা মেনলি দেখি when transforming money this layer checks balance is sufficient or account is validate or daily limit. সো ধরো হচ্ছে তুমি একটা টাকা ট্রান্সফার করতে চাচ্ছ, তোমার প্রেজেন্টেশন লেয়ার থেকে তুমি রিকোয়েস্ট করছো যে 1,00,000 টাকা ট্রান্সফার করবো তুমি তোমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে। তখন এই লেয়ার আসার পর, বিজনেস লজিক লেয়ার আসার পর সে প্রথমে চেক করবে যে টাকা, যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টটা কি আসলেই ভ্যালিডেট কিনা, তোমার অ্যাকাউন্টে কি ইনাফ টাকা আছে কিনা, এবং মেনলি তুমি ডেলি যে লিমিটটা আছে ওটা ক্রস করছো কিনা। যদি এই সব কন্ডিশন মিট করে তখন সে তাকে এই রিকোয়েস্টটাকে পরবর্তী ধাপে পাঠায় দিবে। সো এই যে কাজটা হচ্ছে লজিক নিয়ে কাজ করতেছে, এটা হচ্ছে আমার মেনলি বিজনেস লজিক লেয়ার। এইটা মেনলি করা হয় কোন কোন টেকনোলজি দিয়ে? নর্মালি করা হয় যে জাভা স্প্রিং বুট হয়তো বা তোমরা ইউজ করছো ব্যাক এন্ডের জন্য, ডট নেট কোর, জ্যাঙ্গো, নোড.js, এই টাইপের টেকনোলজি ইউজ করে বিজনেস লজিক টিয়ারটা ডেভেলপ করা হয়। পারসিস্টেন্স লেয়ার, সো অলসো নোন অ্যাজ হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার, যেখানে হচ্ছে তোমার ডেটার অ্যাক্সেসটাকে মেনলি কন্ট্রোল করা হয়, ডেটার অ্যাক্সেস দেওয়া হবে কি হবে না। এর মেনলি কাজ হচ্ছে কি, ইট ট্রান্সলেটস বিজনেস অপারেশন ইনটু ডেটাবেস কোয়ারিজ টু ফেচ অর সেভ ডেটা। সো এই লেয়ারে মেনলি তোমার হচ্ছে চেক করা হয় যে যে রিকোয়েস্টটা আসছে এইটা আমার যে ডেটাবেস আসছে এখান থেকে কি কোন কোয়ারির মাধ্যমে ডাটা ফেচ করবে কিনা বা ডেটা সেভ করবে কিনা। দেন রিয়েল লাইফ যদি একটা এক্সাম্পল দিতে হয় তাহলে হচ্ছে ফেচিং অ্যাকাউন্ট ব্যালেন্স অর সেভিং নিউ কাস্টমার রেজিস্ট্রেশন। সো এই লেয়ারটা মেনলি দেখে যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা কত আছে, যে আমরা এইটাকে আমার হচ্ছে পরবর্তী লেয়ারটা চেক করবে যে অ্যাকাউন্ট ব্যালেন্স আসলে কত, এর উপরে হয়তো বা সেটা ডিসিশন নেবে। সো ফেচিং অ্যাকাউন্ট ব্যালেন্স এর জন্য রেসপন্সিবল হচ্ছে আমার পারসিস্টেন্স লেয়ার। অর সে আরো ডিসিশন নিতে পারে যে হচ্ছে নিউ কাস্টমার রেজিস্ট্রেশন, নিউ কাস্টমার রেজিস্ট্রেশনের জন্য হয়তো বা ডেটাটা সেভ করবে কিনা, এই টাইপের ডিসিশন আমার এই লেয়ারে নিয়ে থাকে। এই লেয়ারটাও আমার হচ্ছে জাভা বা হচ্ছে ফ্রেমওয়ার্ক লাইক হচ্ছে .NET এগুলো দিয়ে করা হয়, এবং এখানে এসকিউএল বা হচ্ছে ডেটাবেজের ইনফরমেশনও থাকে। এখন আসছে ফাইনাল টিয়ার, 4 টিয়ার আর্কিটেকচারের, সেটা হচ্ছে আমার ডেটাবেস টিয়ার বা ডেটা স্টোরেজ। এইখানে এর ম্যানেজ হচ্ছে আমার এই লেয়ারের। এবং যদি একটা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে টেবলস হোল্ড ফিনান্সিয়াল রেকর্ড দ্যাট দ্য সিস্টেম কোয়ারিজ এন্ড টেবিলে সাপোজ কিছু ফিনান্সিয়াল রেকর্ড আছে, এই ফিনান্সিয়াল রেকর্ডগুলো আমার সিস্টেম কোয়ারি করবে আমার এই ডেটাবেস থেকে, এবং ইনফরমেশন টেবিলটা আছে এই টেবিলটাকে আমরা বলতেছি আমার ডেটাবেস টিয়ার। কেউ কিছু কোশ্চেন করবেন? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো কমন টেকনোলজি, এই টিয়ারে এসে মেইনলি কোন টেকনোলজি গুলো ইউজ হয়? এখানে ওরাকল ডেটাবেস, MySQL, পোস্টগ্রেস এসকিউএল, এসকিউএল সার্ভার, এই টাইপের ডেটাবেস গুলো এখানে ব্যবহার হয়। সো একটু কাইন্ডলি একটু সাইলেন্ট করেন, কারণ তো মাইকটা অন হয়ে গেছে। ওকে, ওকে, সো সার্ভিস লেয়ারটা আপাতত 4 টিয়ারে বেশি ইম্পর্টেন্ট না, আমরা পরবর্তী টিয়ারে আসেন। মেইনলি এটা হচ্ছে রিকোয়েস্ট এন্ড হচ্ছে
রিকোয়েস্ট রেসপন্স এই রিকোয়েস্টটা চলে যায় কাস্টমার ডেলিগেট এইখানে যে প্রসেস হয়ে আমার ডেটাটা পাঠানো হয় হচ্ছে কাস্টমার অবজেক্টে, যেখানে হচ্ছে বিজনেস লেয়ারের মধ্যে মেইনলি কাস্টমার কি করতে চাচ্ছে এই রুলসের উপর ডিপেন্ড করে কাস্টমার তার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চাচ্ছে, এইটা এখানে হয়তো বা চেক করা হবে যে তার ইনাফ টাকা আছে কিনা, এইসব চেক করা হবে। চেকের উপর ডিপেন্ড করে যদি কাস্টমারটা যেই রিকোয়েস্টটা করছে, সো এখানে যাবে হচ্ছে কাস্টমার ডিএও, এটা ডেটাবেসের সাথে কমিউনিকেশন করে ফাইনালি যদি গ্র্যান্ট হয় ডেটা থাকে, সেই ডেটাটা আমার এখানে পাঠানো হবে পরবর্তীতে পারসিস্টেন্স লেয়ারে। সেখানে এই ডেটা পারসিস্টেন্স লেয়ার আবার এই ডেটাটাকে পাঠাবে হচ্ছে আমার কাস্টমার অবজেক্টিভ অনুযায়ী এখানে ম্যাচ করার পরে ফাইনালি এটা পরবর্তীতে এটা হচ্ছে আরেকটা লেয়ার। সো এখানে আর হচ্ছে আমার রেসপন্স ফ্লো। সো রিকোয়েস্ট ফ্লো হচ্ছে আমার প্রথমে উপর থেকে নিচের দিকে যায়, উপরের লেয়ার থেকে নিচের লেয়ারে দিয়ে যায়, এবং রেসপন্স ফ্লোটা মেনলি হচ্ছে নিচের লেয়ার থেকে আমার উপরের লেয়ারগুলোর দিকে যাচ্ছে। সো এই হচ্ছে বিষয় আমাদের লেয়ার আর্কিটেকচারে। সো কিছু কনসেপ্ট আছে আমরা যেগুলো প্রিভিয়াস স্লাইডে আলোচনা করছিলাম। একটা হচ্ছে যে লেয়ার ব্রিজিং, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে জাম্প করে চলে যায়। আরেকটা সেম আরেকটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে আর্কিটেকচার সিঙ্কহোল। এটাকে আমরা আরো ভালোভাবে যদি বলি, এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্টি প্যাটার্ন হিসেবে আমরা বলতে পারি, যে কনসিডারেশন অ্যান্ড অ্যান্টি প্যাটার্নস, যেখানে আপনি আর্কিটেকচার সিঙ্কহোল হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে অকার্স হোয়েন রিকোয়েস্ট পাসেস থ্রু লেয়ার্স উইথ লিটল অর নো প্রসেসিং লেভেলিং টু ইনএফিশিয়েন্ট ডিজাইন। সো আমরা একটু আগে যে লেয়ার ব্রিজিং এর কথা বলছিলাম, একটা এক্সাম্পল বলে চলে যাই। যখন একটা রিকোয়েস্ট ধরেন এই যে সার্ভিস লেয়ারে ধরেন এর মধ্যে দিয়ে যাচ্ছে উইথাউট এনি ইফোর্ট, কোনো কাজ না, কোনো প্রসেসিং হচ্ছে না, না হয়ে সে পারসিস্টেন্স লেয়ারে চলে যাচ্ছে, এইটাকে আমরা বলতেছি সিঙ্কহোল, আমাদের লেয়ারের সিঙ্কহোল। যেখানে একটা রিকোয়েস্ট একটা লেয়ারে আসছে কিন্তু সে ওই লেয়ারে কোনো কাজ না করেই পরবর্তী লেয়ারে চলে যাচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের লেয়ার সিঙ্কহোল। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের লেয়ার সিঙ্কহোল, অ্যান্ড এইটার কারণ হচ্ছে আমরা বলছি লিডিং টু ইনএফেক্টিভ ডিজাইন। এরকম লেয়ার সিঙ্কহোল যদি থাকে তাহলে আমাদের একটা ইনএফেক্টিভ ডিজাইন তৈরি হয়, আমাদের ডিজাইনটা ইনএফেক্টিভ হয়ে যায়। সো নর্মালি কখন আমরা একটা ভালো আর্কিটেকচার বলবো লেয়ারটাকে, যখন 80-20 রুলস আমরা ভাগ করব। 80-20টা কি? টিপিক্যালি 20% অফ দ্য রিকোয়েস্ট আর সিম্পলি পাস থ্রু। সো 20% যে রিকোয়েস্টটা আছে এটা হচ্ছে একটা লেয়ার পাস করে চলে যাবে, এবং 80% হচ্ছে আমার লেয়ারগুলোর ভিতর দিয়ে ক্লোজ স্টেটগুলোর মধ্যে দিয়ে যাবে। সো এইটা যদি হয় 80-20 এই রুলসের ভিতর দিয়ে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের লেয়ার আর্কিটেকচারটা একটা ভালো আর্কিটেকচার ক্রিয়েট করা হয়েছে, বা এফিশিয়েন্ট বলতে পারবো আমরা। ওকে, সো ওপেন লেয়ার অলরেডি আমরা পড়ছি ওপেন লেয়ার সম্পর্কে। মেকিং সাম লেয়ার ওপেন ক্যান রিডিউস সিঙ্কহোল। সো এখানে যেটা বলতেছে, এই যে প্রবলেমটার কথা বলছি, যে একটা রিকোয়েস্ট একটা লেয়ারে যা হচ্ছে কিছুক্ষণ সময় কাটাচ্ছে কিন্তু সে এখানে মেনলি কোনো প্রসেসিং হচ্ছে না বা কোনো ইফোর্ট হচ্ছে না ওইখানে। সো এইটাকে যদি আমরা ওপেন করে দিই তাহলে এই সিঙ্ক হোলটাকে আমরা মেনলি রিডিউস করতেছি। সো আমরা এই লেয়ার ওপেন কেন করতেছি? সিঙ্ক হোল রিডিউস করার জন্য লেয়ার ওপেন করতেছি আমরা, লেয়ার সিঙ্ক হোলগুলোকে রিডিউস করার জন্য। ওকে, সো এখানে স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস অফ দ্য লেয়ার আর্কিটেকচার, লেয়ার আর্কিটেকচারের কিছু স্ট্রেংথ আর উইকনেস নিয়ে কথা বলা হয়েছে। যেখানে আমাদের এই লেয়ার আর্কিটেকচারের ওভারঅল অ্যাজিলিটি বলতেছি আমরা লো, ইজ অফ ডেভেলপমেন্ট লো, টেস্টেবিলিটি আবার খুবই হাই,
যেহেতু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাগে ভাগ করা আছে। সিমিলারলি পারফরমেন্সও লো এই আর্কিটেকচারের, স্কেলেবিলিটি লো, এবং ইজ অফ ডেভেলপমেন্ট আবার হাই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের লেয়ার আর্কিটেকচার। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝি নাই বা আবার এক্সপ্লেন করার প্রয়োজন আছে? ওকে, আছেন আপনারা? জি স্যার। Yes, sir. ওকে ওকে ওকে, সো আই Yes, থিঙ্ক হচ্ছে sir. সবাই সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন, তাই না? ইনশাআল্লাহ জি স্যার, স্যার। বাকিটা পড়লে বোঝা যাবে। ঠিক আছে, বাকিটা পড়ে নিয়েন। তিনটা বিষয় মেইনলি আমি যদি আবারও রিক্যাপ করে দিই, আপনারা যখন পড়বেন লেয়ার আর্কিটেকচার খুবই ইজি। এর ভিতরে কয়েকটা জিনিস বুঝবেন যে লেয়ার সিঙ্কহোল জিনিসটা কি। যখন আমাদের একটা রিকোয়েস্ট একটা লেয়ারের সময় বেশি নেয় কিন্তু ওইখানে কোনো কাজ হচ্ছে না, ওই রিকোয়েস্টের কোনো কাজ করতেছে না, তখন আমরা ওটাকে বলি লেয়ার সিঙ্কহোল। এই লেয়ার সিঙ্কহোলটাকে রিডিউস করার জন্য আমরা লেয়ারগুলোকে ওপেন করে দিই এবং যখন লেয়ার একটাকে ওপেন করতেছি তখন একটা রিকোয়েস্ট পাস হয়ে আমার অন্য লেয়ারে চলে যাচ্ছে, একে আমরা বলতেছি লেয়ার ব্রিজিং। সো এই কয়েকটা কনসেপ্ট, ইজি কনসেপ্ট, এই জিনিসগুলোকে একটু পড়েন, তাহলে আই থিঙ্ক হচ্ছে লেয়ার আর্কিটেকচার নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলেন। স্লাইড কোনটা আসলে আমি না বুঝতে পারিনি, একটু দেখা দেবেন? আচ্ছা, স্লাইড কোনটা? জি আচ্ছা, এখানে তিনটা স্লাইড দেওয়া আছে। হ্যাঁ স্যার, কোনটা এক্সাক্ট? এক্সাক্ট তিনটেই পড়ছি আমরা এখন। লেয়ার এখানে যেটা ছিল প্রথমটা না পড়লেও চলবে। এখানে হচ্ছে লেয়ার আর্কিটেকচার ডিটেলস, ঠিক আছে? ডিটেলডের ভিতরে এই দুইটা স্লাইড আছে, লেয়ার স্লাইড, লেকচার স্লাইড 1 এন্ড এই যে লেকচার লেয়ার আর্কিটেকচার স্লাইড, এই দুইটা ঠিক আছে। দেখবেন। একটার মধ্যে একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বেশি দেওয়া আছে, একটাতে একটু কম দেওয়া আছে, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে, এন্ড থ্যাংক ইউ এখানে হচ্ছে সিঙ্কহোল গুলো নিয়ে একটু কথা বলা হয়েছে, এইটাই। সো আপনার হচ্ছে সেকশন ই। কালকে আমাদের ক্লাসটা কখন নিলে ভালো হয় বলেন তো একটু? স্যার দুপুরে বা 12টার দিকে। স্যার সকালে। রাতে নিয়ে প্লিজ, সকালের দিকে স্যার যদি- রাতে নিয়ে না স্যার, বাইরে বেরোতে পারি না। আচ্ছা, স্যার আরে কিসের হচ্ছে? ঠিক আছে, স্যার সকাল 8:30টায় নিয়ে নেন। সকাল 8:30টায়। ভালো হয় স্যার। জি স্যার। কালকে স্যার অফ না ডে স্যার, স্যার আমরা। ঘুমাই স্যার। হ্যাঁ স্যার ক্লাস অফ করা যায়, সমস্যা নাই। না, কালকে একটা ক্লাস আছে আমার, তাই না? স্যার কে যেন শর্ট নিব বলছিল আমরা। স্যার প্রেজেন্টেশন গুলো নিয়ে নিতে। প্রেজেন্টেশন নিয়ে নিলে ভালো হবে। সানি বলছে স্যার, সানি বলছে স্যার। না স্যার, আপনি না বললেন স্যার প্রেজেন্টেশন সময় হলে নিবেন, এখন না থাকলে। না, এখন তো হচ্ছে ওই দেখা যাচ্ছে যে আপনার নেটওয়ার্ক ইস্যু, অনেক ইস্যু জি হবে। স্যার। সানিদের আসলে গ্রুপ স্যার দেখে রেডি স্যার। ছিল তো, এই জন্য স্যার ওরা বলতেছে। না, রেডি থাকলে ভালো, পরবর্তীতে অনেকজনের গ্রুপ আপনার রেডি স্যার, স্যার লিস্টটা পাঠাবো কিনা? হ্যাঁ, লিস্ট পাঠায় দাও, লিস্ট পাঠায়। আচ্ছা স্যার পাঠাচ্ছি। আচ্ছা, আজকে কি সবাই আসছে গ্রুপে? 44, সবারটা দিয়ে দেবো। আচ্ছা, 5 জন বাকি, এই 5 জনকে। ওকে, 066 Yes, sir. 187 Yes, sir. 212 Present, sir. রিধি, প্রেজেন্ট স্যার। ইভা, শাফায়েত, Yes, sir. মাহফুজ, Yes, sir. হিমেল, Yes, sir. দীপ, Yes, sir. ইসরাত জাহান, প্রেজেন্ট স্যার। কফিল, হৃদয় নাই। Yes, sir. আচ্ছা, ফাহিম, Present, sir. সিদ্দিকি,
অমিত সাহা, অমিত শাহ নাই? আচ্ছা, রিশাদ, Yes, sir. তুহিন, নুহিন, আতিক, Sir. নিঝুম, Sir. 25. 1125, নিঝুম, Yes, sir. ইকরা, Present, sir. মেহরাব, Present, sir. কাশফিয়া, Yes, sir. সুমাইয়া, Present, sir. রিশা, Present, sir. স্নিগ্ধা, Present, sir. দীপু, দীপু,